দর্শক বন্ধু, আগামীকাল 15ই জুলাই 2025 বঙ্গাব্দের 30 আষাঢ় 1432 মঙ্গলবার সূর্যোদয় ভোর 5টা 4 মিনিটে, সূর্যাস্ত সন্ধে 6টা 20 মিনিটে। তিথি কৃষ্ণা পঞ্চমী, থাকবে রাত্রি 10টা 18 মিনিট পর্যন্ত, তারপর শুরু হবে কৃষ্ণা ষষ্ঠী। আগামীকাল যে সমস্ত শ্রী সন্তানের জন্ম হবে তাদের হবে আগামীকাল সকাল 6টা 27 মিনিটের মধ্যে যে সমস্ত শ্রী সন্তানের জন্ম হবে তাদের হবে কুম্ভ রাশি, শূদ্র বর্ণ, শতভিষা নক্ষত্র, দেবাড়ি বা রাক্ষসগণ, সিংহচরী এবং বিংশতির মধ্যে তাদের জন্ম হবে রাহুর মহাদশায়। কিন্তু আগামীকাল সকাল 6টা 27 মিনিটের পর যে সমস্ত শ্রী সন্তানের জন্ম হবে তাদের হবে কুম্ভ রাশি, শূদ্র বর্ণ, কিন্তু তাদের হবে পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, দেবাড়ি বা রাক্ষসগণ, সিংহজনী এবং বিংশতির মতে তাদের জন্ম হবে বৃহস্পতির মহাদশায়। এদের নামের অদ্যাক্ষর যদি গ, তালবেশ অথবা দন্তেশ্বর দিয়ে রাখা হয় তাহলে শিশুটি সৌভাগ্যবান তথা বংশের নাম উজ্জ্বলকারী হতে পারে। কিন্তু রাত্রি 11টা 58 মিনিটের পর যে সমস্ত শিশু সন্তানের জন্ম হবে তাদের হবে মীন রাশি, বিপ্রবর্ণ, কিন্তু পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, দেবাড়ি বা রাক্ষসগণ, সিংহচরী এবং বিংশতির মতে তাদের জন্ম হবে বৃহস্পতির মহাদশায়। এদের নামের অদ্যাক্ষর গ, চ, ঝ অথবা ইয় দিয়ে রাখতে পারেন, তাতে কিন্তু শিশুটি সৌভাগ্যবান তথা বংশের নাম উজ্জ্বলকারী হতে পারে। আগামীকালের শুভক্ষণে দীক্ষাদান, দীক্ষা গ্রহণ, বিশেষ পুজো পাঠ ইত্যাদি অনুষ্ঠান সম্পন্ন করতে পারেন। এখানে একটা কথা বলা অবশ্যই বাঞ্ছনীয়, তাহলে যে পৃথিবীর প্রতিটি সুবুদ্ধি সম্পন্ন মানুষ চায় তার সন্তান সর্বোচ্চ শিখরে পৌঁছক, তার মেধা, তার বুদ্ধিমত্তা যেন সকলের থেকে একটু আলাদা হয়, আর সেই কারণে মানুষ নানা রকম চেষ্টা চালিয়ে যায়। এই যে আপনারা আমার ভিডিওটি দেখছেন, অনেকেই হয়তো চাইবেন যে আমার সন্তানটা সেই সময় হোক। এখন আমরা বেশিরভাগ ক্ষেত্রে দেখেছি সিজারিয়ান বেবি হচ্ছে, প্ল্যানিং সিজার। আগের থেকে আমরা ঠিক করে রাখছি আমার বাচ্চা কখন জন্মাবে। কোনো জ্যোতিষের কাছে আপনারা যাচ্ছেন, তার কাছে জেনে নিচ্ছেন যে কোন সময় জন্মালে আমার শিশুটি সত্যি সত্যি সৌভাগ্যবান তথা বংশের নাম উজ্জ্বলকারী হবে। এটা জানবার জন্য আপনি স্ক্রিনে দেওয়া নাম্বারে একটি ফোন করতে পারেন, সাক্ষাতে জেনে নিতে পারেন। ধরুন আপনার 1 মাস পরে শিশু সন্তানের জন্ম ডাক্তারদের দিয়েছে, এবার আপনি আমার কাছে আসুন, আমি আপনাকে বলে দেবো কোন সময় সিজার করলে শিশুটি সত্যি সত্যি সৌভাগ্যবান তথা বংশের নাম উজ্জ্বলকারী হবে। হ্যাঁ বন্ধু, আর আরেকটা কথা, আমাকে খুঁজে পাওয়ার জন্যে আপনারা গুগলে সার্চ করতে পারেন। কিছুই না, গুগলে গিয়ে সিদ্ধপুরুষ ডক্টর দেবদূত লিখুন আর সার্চ করুন। এখানে যে নাম্বারটা লেখা আছে সেই নামটাই লিখতে হবে, ওখানে সিদ্ধপুরুষ ডক্টর দেবদূত লিখে সার্চ করুন, আমাকে পেয়ে যাবেন। যাই হোক, সুস্থ থাকুন, ভালো থাকুন, দিনটা আপনাদের সকলে খুব ভালো যাক। জয় বাবা।